গাজীপুরের ঘটনা নিয়ে আমাদেরকে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যে গুজবটা ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে যে ছাত্র জনতা নাকি আখামা মোজাম্মেল হকের বাসায় ভাঙচুর করতে গিয়েছে এবং সেখানেই নাকি গাজীপুর বাসিন্দারা তাদেরকে গণধোলাই দিয়েছে। আসলে প্রকৃত ঘটনাটা হচ্ছে যে এই ঘটনাটা পুরোপুরি পরিকল্পিত হবে এবং যতটুকু জানা গেছে যে ওখানকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদেরকে একজন ফোন করে বলেছে যে আখামা হক মোজাম্মেল হক অর্থাৎ যে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী তার বাসায় নাকি হামলা চালাচ্ছে, তো অনেকেই ওখানে আটকে পড়ছে, আপনারা দ্রুত আসুন। তো যখনই এই বিষয়টা ছাত্র এবং জনতা জানতে পারছে তারা দ্রুত সেখানে গিয়েছে এবং যখন তারা বাসায় গিয়েছে যে দেখার জন্য বিষয়টা আসলে কি, তখনই ভেতর থেকে তাদেরকে আটক করে রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে এবং বন্ধ করে রাখার পর সেখানে স্থানীয় যারা ছাত্রলীগ আওয়ামী লীগ তারা 200 থেকে 400 জনের মতো তাদের উপর হামলা করানো হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা চেষ্টা করছে যে প্রশাসনের সাথে কন্ট্যাক্ট করার, তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু প্রশাসন যথেষ্ট রেসপন্স করেনি, যার ফলে দেখা যায় কি যে অনেক শিক্ষার্থীকে অনেক মানুষকে আহত হতে হয়েছে। এবং যতটুকু আমরা জানতে পারলাম যে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এত নির্মমভাবে হত্যা এবং নির্মমভাবে মারছে যে বেশিরভাগ আঘাত করছে মাথায়, যেন প্রায় মারা যায় বা মুমূর্ষ অবস্থায় এমন একটা অবস্থা তৈরি করছে। বিষয়টা সত্যি অত্যন্ত নিন্দনীয় এবং প্রকৃত ঘটনা হচ্ছে এটাই, এবং যে গুজবগুলো ছড়ানো হচ্ছে এটা পুরোপুরি মিথ্যা। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে, যে ছাত্র জনতাকে টার্গেট করে এভাবে যে হত্যার যে রহস্য, এটার মূল হোতাটা আসলে কারা? এটা কি মূল হোতাটা? এটার জন্য যদি বলি যে এটার বেশিরভাগ দায়ভার নিতে হবে হচ্ছে আমাদের সরকারকে, কারণ আমাদের সরকারের যে উপদেষ্টারা আছে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর আইনমন্ত্রী যে আসিফ নজরুল তো পুরোপুরি একদম ব্যর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি একদম ব্যর্থ। একটা বিপ্লবের পর যারা এই বিপ্লবের বিরুদ্ধে, অর্থাৎ এই আওয়ামী লীগ এবং বাকশালী, তাদের 15 বছর ধরে যে শোষণ, যে বঞ্চনা আমাদের মানুষের সাথে করছে, অর্থাৎ যে ডাকাতি, চুরি ডাকাতি, ধর্ষণ করছে, বিপ্লবের পর কথা ছিল যে তাদেরকে আটক করা এবং দ্রুত বিচার কার্য সমাধান করা। কিন্তু দেখুন তো এই আসিফ নজরুল গঙ্গারা কি করছে, আওয়ামী লীগ ধরতেছে ছেড়ে দিচ্ছে, কয়েকদিন পর ধরতেছে ছেড়ে দিচ্ছে। এই যে তাদের সাথে যে চোর পুলিশের খেলা, যে ধরতেছে ছেড়ে দিচ্ছে, এরপর এখনও যে প্রশাসনে বড় বড় পদে বিচার বিভাগে আওয়ামী লীগের এখন যে বড় বড় যে নেতাগুলো যে এখন রয়েছে, এই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, এরপর আইন উপদেষ্টা কোনো কিছু মুখ খুলছে না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে যারা এসবের মূল হোতা, অর্থাৎ এই যে ছাত্রলীগ আওয়ামী লীগকে এখনও যে বাইরে থেকে টাকা দিচ্ছে, তাদেরকে উস্কে দিচ্ছে, যে এটার জন্য মূল যে হোতা সেটা হচ্ছে জাহাঙ্গীর, যে গাজীপুরের সাবেক মেয়র ছিল। এই যে এদের মধ্যে বড় সন্ত্রাস জাহাঙ্গীর, সম্রাট নানক, এদের মতো বড় সম্রাট, এদের মতো যে রাঘব বল যে আওয়ামী লীগ নেতা, এদেরকে দেশ থেকে পালাতে সাহায্য করছে কে? এটা পুরোপুরি সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাপ্রধান প্রায় 3000-এর মতো বড় বড় আওয়ামী লীগ নেতা এই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন সুযোগ পাইছে তখন এদেরকে দেশ থেকে বিতাড়িত করছে। আজকে যদি এই 3000-এর মতো নেতারা, এরা যদি আজকে জেলখানে যদি থাকতো, আওয়ামী লীগের কোনো সাহস ছিল না যে নতুন করে আন্দোলন সংগ্রাম করে এই ছাত্র জনতার উপর আঘাত করতে। এটা পুরোপুরি দায় নিতে হবে এক সেনাপ্রধানকে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, এদের ব্যর্থতার জন্যই এবং সরকারি নমনীয়তার জন্যই আজকে ছাত্র জনতাকে টার্গেট করে তাদের উপর পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আওয়ামী লীগ দিয়ে এত সাহস কীভাবে হয়? 6টা মাস বিপ্লব অনেক আগে ঘটে গেছে, 6টা মাস তাদেরকে কেন সময় দেওয়া হচ্ছে? 6টা মাস এখনও কাউকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে না? কারোর ওপর কেন বিচার সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না? কেন যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে তারা কিভাবে হাসি খুশি মুখে তারা ঘুরে বেড়ায়? এটা এর চেয়ে নিন্দনীয় বিষয় কি? আমাদের বিপ্লবটা আসলে কি তাহলে কি হাইজ্যাক হয়ে গেছে? এর পুরোপুরি দায়ভার নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনাপ্রধান, এদেরকে, এরপর রাষ্ট্রপতি চুপ, এদেরকে অবিলম্বে
পদত্যাগ করতে হবে। এদের জন্যই দেশের এই বিপ্লব সুসংগঠিত হচ্ছে না, এদের জন্যই ছাত্র জনতা এখনও নিরিবিলিভাবে ঘুরে বেড়াতে পারছে না, সবসময় একটা আতঙ্কের মধ্যে যে কখন কী হয় কখন কী হয়। এই আওয়ামী লীগকে শক্তিশালী করার পেছনে এরাই দেয়। আগে এদের পদত্যাগ করতে হবে। কতটা নির্লজ্জ এরা, কতটা ভ্যা এরা, এখনও এরা সাহস পাচ্ছে, অথচ আমাদের প্রশাসন নিশ্চুপ। এখনও আপনি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আপনার বড় বড় যেখানে প্রশাসনে যেখানে পাওয়া যায়, এখনও আওয়ামী লীগের যে চামচারা তারা এখনও আছে, এখনও বাকশালীরা এখনও আছে। এটা সুযোগ পেলেই এরা জনতার বিরুদ্ধে কাজ করবে, অথচ এদের বিরুদ্ধে সরকার এখন নিচ্ছে না। তাই আমি মনে করি যত দ্রুত সম্ভব এরকম যেন নিন্দনীয় ঘটনা যেন না যেন ঘটে, অবিলম্বে যত আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত গত 15 বছর তাদেরকে অবিলম্বে আইনে আওতায় আনতে হবে, তাদের বিচার দ্রুত সম্ভব করতে হবে এবং শেখ হাসিনাকে অবশ্যই দেশে এনে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে। আর যদি না হয়, যারা সমন্বয়ের কাছে, যারা এই বিপ্লবের মূল কাণ্ডে, তাদেরকেই ফাঁসিতে ঝুলতে হবে।